আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া কবুলের গল্প ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। বিশেষ করে আমাদের এই চ্যানেলটিতে সবসময় আমরা চেষ্টা করি বাস্তব বা দোয়া কবুলের গল্প। তাই আপনাদের যাদের দোয়া কবুলের গল্প আছে তারা আমাদের এই চ্যানেলে প্রচার করতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন, তারপরে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব। তো বরাবরের মতো আজকেও আরেকটা গল্প নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে হারানো শিশু ফিরল ঘরে। এই ঘটনাটি ঘটেছে রাওয়ালপিন্ডি, পাকিস্তান। এটি একটি দীর্ঘ ঘটনা। এটা এক মহিলা ফোরামে উপস্থিত এক বোনদের ঘটনা। তো বিশেষ করে আর কিছু বলতে চাই না, আমি সরাসরি ঘটনার দিকে চলে যাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, ঘটনাটা খুবই আকস্মিক একটা ঘটনা। তো সেদিন ছিল 1 ডিসেম্বর। এক মহিলা ফোরামের আমি আর আমার কিছু দিনী বোনেরা অংশগ্রহণ করেছিলেন। এক বোন বলা শুরু করলেন, আসসালামু আলাইকুম বোনেরা, আমি আশা করব আপনারা বেশি বেশি দোয়া করবেন। আজ এক বোনের 3 বছরের বাচ্চার হারিয়ে যাওয়ার খবর শুনলাম। তারা শপিংয়ে গিয়েছিল, 1 মিনিট আগেও বাচ্চাটা তার পাশেই ছিল, কিন্তু একটু পরেই আর পাওয়া যাচ্ছিল না বাচ্চাটিকে। 3 দিন পার হয়ে গেছে, অথচ বাচ্চাটাকে আর পাওয়া যাচ্ছে না। বাচ্চাটার পরিবারের ওপর যেন আকাশ ভেঙে পড়েছে। দেশের পুলিশ প্রশাসন বাচ্চাটাকে খুঁজে পেতে তেমন কিছুই করছে না। একটা গা ছাড়া ভাব তাদের মধ্যে। এখন আমি আজকের এই ফোরামে উপস্থিত সকল বোনের কাছে অনুরোধ করব, সবাই যার যার মতো দোয়া করুন যেন ছোট্ট বাচ্চাটা তার মায়ের কোলে সুস্থ অবস্থায় ফিরে আসে। মহান আল্লাহ যেন সেই ব্যবস্থা করে দেন। ফোরামে উপস্থিত সকল বোনেরা দোয়া করতে লাগলো। পুরো ফোরাম জুড়ে এক হাহাকারময় পরিস্থিতির উদ্ভব হলো। সবাই দোয়ায় মশগুল হয়ে পড়ল কিছুক্ষণের জন্য, যে যেমন পারছে যার যার মতো দোয়া করছে। ও আল্লাহ, বোনটিকে তারা আব্বা আম্মার কাছে ফিরিয়ে দিন। ও আল্লাহ, আপনি গাফুরুর রাহিম, আপনি আরশিল আজিম। তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিন, তার পরিবার উপর আপনি রহমত বর্ষণ করুন। আমি তাদের জন্য দোয়া করি যেন সে ফিরে আসে, তার আব্বা আম্মার দুঃস্বপ্ন দূর হয়ে যায়, আমিন। ও আল্লাহ, বাবুটাকে তার আব্বা আম্মার সাথে মিলিয়ে দিন, ইয়া কারিম ইয়া রহমানুর রাহিম। ও আল্লাহ, কত হৃদয় বিদারক ঘটনা। ও আল্লাহ, বাচ্চাটাকে ফিরিয়ে দিন, আমাদের সবার দোয়া কবুল করে নিন। আমি জানি না 3 দিন পার হয়ে গেছে, বেবিটা কি খেয়েছে, সে কি বেঁচে আছে। ও আল্লাহ, আপনি সহজ করে দিন, আমিন। ও আল্লাহ, বাচ্চার আব্বা আম্মাকে সবর করার তৌফিক দিন, মায়ের কোলে বাচ্চাটাকে ফিরিয়ে দিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কল্পনাতেও আনতে পারছি না শিশুটার বাবা মা কিসের ভিতর দিয়ে যাচ্ছে। মহান আল্লাহ ওকে হেফাজত করুন, তাকে তার বাবা মার কাছে নিরাপদে ফিরিয়ে দিন, আমিন। প্লিজ বোনটিকে আর পরিবারকে জানিয়ে দিন যে আমরা হাজারটা বোন তার জন্য দোয়া করছি। তাকে চিন্তিত হতে মানা করুন, নিশ্চয়ই আল্লাহ শোনেন এবং দেখেন। ইয়া লাতিফ ইয়া লাতিফ ইয়া লাতিফ। তুমি সব দেখো, তুমি ফিরিয়ে দাও বাচ্চাটাকে, একমাত্র তুমিই পারো ফিরিয়ে দিতে। ইয়া আল্লাহ, আমাদের সকলের দোয়া কবুল করো, আমাদের নিরাশ করো না, তুমি দয়া দেখাও, ইয়া গাফুরুর রাহিম। বোনেরা, আপনারা আরও দোয়া করুন। এখন পর্যন্ত পাওয়া খবরে কোনো পরিবর্তন নেই। বাচ্চাটার পরিবার মাইক সহ রাস্তায় নেমে পড়েছে। তারা জনে জনে জিজ্ঞাসা করেছে এরকম কোনো শিশুকে তারা দেখেছে কিনা। টিভি চ্যানেলগুলোতে বেবিটার ছবি সম্প্রচার করছে, কিন্তু ফলাফল এখনও শূন্য। বোনেরা, আপনারা জানেন যে রাওয়ালপিন্ডির রাস্তাঘাট বাজার সময় কী পরিমাণ ভিড় থাকে। যে কেউ চাইলেই এত সহজে বেবিটাকে ধরে ছো মেরে নিয়ে যাবে, এরকম কখনোই হতে পারে না। প্লিজ বোনেরা, দোয়া চালিয়ে যান আপনারা, প্লিজ দোয়া চলতে লাগলো। ইয়া আল্লাহ, ইয়া খালিকুল মুলক, আমরা আপনার বান্দি, আপনার কাছে দোয়া করছি, বাচ্চাটিকে ফিরিয়ে দিন, ওর কোনো ক্ষতি হতে আপনি দিয়েন না। ও আল্লাহ, আমি আপনার যাবতীয় হামদ সানা প্রকাশ করছি। আপনার আসমা
ও সিফাতের মাধ্যমে আপনাকে ডাকছি। আপনার কোনো শরিক নাই। আপনি গাফুরুর রাহিম, আপনি দয়ালু। আপনি আপনার বান্দাদের প্রতি দয়া করতে ভালোবাসেন। আমি বিশ্বাস করি আপনি যখন কোনো কিছু চান তখন বলেন হও, আর তা হয়ে যায়। ও আল্লাহ, আপনি বেবিটাকে তার বাবা মার কাছে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিন, তাকে তার পরিবারের সাথে মিলিয়ে দিন। ইয়া রব, অন্তরের শান্তি আর স্থিরতা এনে দিন। ছোট্ট বেবিটার মন থেকে ভয় দূর করে দিন, তার পরিবারের যাবতীয় ভয় দূর করে দিন, অন্তরে সাহস দিন। তাদের প্রতি আপনার ভালোবাসা প্রদর্শন করুন। ও আল্লাহ, আপনার মুখাপেক্ষী আমরা, আপনি সব কিছু ঠিক করে দিন। আমিন। বোনেরা, আসুন আমরা হতাশা মুক্তির দোয়া পড়ি সবাই। হে আল্লাহ, আমি আপনার রহমতের আশা করি, আপনি এক নিমিষের জন্য আমাকে আমার নিজের কাছে ছেড়ে দিবেন না। আপনি আমার সব কিছু ঠিক করে দিন। আপনি ছাড়া কোনো হক ইলা নেই। ফোরামে থাকা এক বোনের মর্মস্পর্শী দোয়া স্থান পেল এই দোয়ায়। ইয়া আল্লাহ, আপনি হাকিম, আপনি আল আমিন। আমরা আপনারই আজ্ঞাবহ। ও আল্লাহ, আমরা তো আমাদের যাবতীয় দুঃখ কষ্ট আপনার কাছেই সঁপেছি। অনেকে আপনাকে বাদ দিয়ে অন্যের কাছে সাহায্য কামনা করছে, কিন্তু আমরা তো আপনারই দ্বারস্থ। ও আল্লাহ, আপনি ছাড়া আর কোনো আশ্রয় যে নেই আমাদের। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমি প্রার্থনা করছি আপনার নিরবিচ্ছিন্ন রাহমতের জারিয়ায় বাচ্চাটিকে তার আব্বা আম্মার সাথে মিলিয়ে দিন। আপনার রাহমতের চাদর বিছিয়ে দিন। আল গাফুর, আল গাফফার, আল আফু, আত তাওয়াব। বাচ্চাটার আব্বা আম্মাকে ক্ষমা করে দিন আর তাদেরকে আপনার গায়েবী ইমদাদ দ্বারা সাহায্য করুন। আপনি তো আল আজিজ, আপনি তো আল জব্বার, আপনি তো আল মুক্তাদির। আপনি ছাড়া আর কোনো ইলাও নেই। ও আল্লাহ, ও মালিক, আসমান জামিনের রাজত্ব তো আপনারই। আপনি জীবন দেন, আপনি তো মরণ দেন, যাবতীয় হুকুম তো আপনারই। হে আমাদের রব, আমাদের দোয়া কবুল এবং মঞ্জুর করুন। আপনি তো আসামিয়া, আল কারিব, আল মুজিব, আল গনি। বান্দাবান্দি যখন আপনাকে ডাকে তখন তো তার হাত খালি অবস্থায় ফিরিয়ে দেওয়াকে পছন্দ করেন না আপনি। ও আল্লাহ, আমিও হাত তুলেছি, ফিরিয়ে দিয়েন না। আমার খাবার হালাল, আমার পোশাক হালাল, আর আপনি সাক্ষী আমি সর্বদা সর্বাত্মক চেষ্টা করি আপনার দাসত্ব করার, একমাত্র আপনার ইবাদা করার। ও আল্লাহ, আপনি জানেন একবার মসজিদে একবার আমার ক্ষতি করতে চেয়েছিল, আমি আমার মুখ বন্ধ রেখেছিলাম, তার সাথে ঝগড়ায় লিপ্ত হইনি। সেটা যদি আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে তাহলে বাচ্চাটিকে মুক্ত করে দিন। ও আল্লাহ, আপনি তো জানেন আমি আমার হালাল পয়সা থেকে আপনার পথে সাদকা করেছি শুধু আপনার সন্তুষ্টির জন্য। যদি এসব আপনার উদ্দেশ্যেই করে থাকি তাহলে বাচ্চাটিকে তার আব্বা আম্মার সাথে মিলিয়ে দিন। রব্বানা তাকাব্বাল দোয়া। এভাবেই যে যার মতো দোয়া করে যাচ্ছিল। বোনেরা, আপনারা দোয়া চালিয়ে যান আর বিশ্বাস রাখুন মহান আল্লাহ অবশ্যই কবুল করবেন। পুলিশ ইতিমধ্যে বাচ্চাটিকে শনাক্ত করার জন্য কুকুরের ব্যবস্থা করেছে। যদিও এই হাট বাজারের মধ্যে কুকুরের পক্ষ তাকে শনাক্ত করা খুব কঠিনই কাজ। ওদিকে বাচ্চাটার পরিবার পরিজন 50,000 থেকে 1 লক্ষ টাকা নগদ পুরস্কার হিসেবে ঘোষণা করেছে। যদি কেউ তার বাচ্চাটার খোঁজ দিতে পারে অথবা খুঁজে এনে দিতে পারে তবে তাকে এই অর্থ দেওয়া হবে। তার পরিবার পোস্টার ছাপিয়েছে, নিউজ পেপারে নিখোঁজ সংবাদ দিয়েছে, তাদের সাধ্যমতো যতটুকু পারে চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ফলাফল আসেনি। কিন্তু বোনেরা, দোয়া চলতে থাকুক, সবাই দোয়া করুন, এমনভাবে দোয়া করুন যেভাবে এর আগে কখনো করেননি। ইখলাসের সাথে দোয়া করুন, লা তাহজান, আশা হারাবেন না। হঠাৎ আমি চিৎকার দিয়ে উঠলাম, বোনেরা আলহামদুলিল্লাহ, বাচ্চাটাকে পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। বাচ্চাটার আঙ্কেল ফোন করেছে এইমাত্র, তারা বাচ্চাটাকে খুঁজে পাওয়া গেছে। কিভাবে পেয়েছে বিস্তারিত কিছুই জানালো না, শুধু এতটুকুই বলল বেবিটা ভালো আছে, অক্ষত আছে আলহামদুলিল্লাহ। এ খবর শোনা মাত্র ফোরামে উপস্থিত সকল বোনেরা হু হু করে কাঁদতে শুরু করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার
প্রতি এই কৃতজ্ঞতাবোধ অশ্রুকণা হয়ে জল জল করছিল তাদের চোখে মুখে। তারা একে অপরকে আবেগে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। নিজেদের আনন্দ আর বিজয় তারা ভাগাভাগি করে নিচ্ছিল। আর রবের সাথে বান্দার বোঝাপড়াটাও এমনই যে বান্দা আনন্দেও কাঁদে আবার দুঃখেও কাঁদে। বোনেরা, বিশ্বাস করুন, আপনাদের দোয়ার বদলতে এটা সম্ভব হয়েছে। আপনাদের সবাইকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। বোনেরা, আপনারা জানেন আপনাদের এই দোয়া কেমন করে কয়েকটি জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। আপনারা কি দেখেছেন এই উম্মার জোর কতখানি? যদি তারা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে তাদের রবের কাছে ফরিয়াদ করে, তাহলে তাদের রব তাদেরকে ফিরিয়ে দেন না, রহমের চাদর জড়িয়ে নেন, আপন করে নেন। কয়েকদিন পরের ঘটনা, বাচ্চাটা ভালো আছে এখন, কিন্তু শরীরের কিছু জায়গায় সিগারেটের দাগ এখনো মুছে যায়নি। কানের পিছনে ক্ষত এখনো আছে, পিঠেও ক্ষতের দাগ রয়েছে। যখন বাচ্চাটাকে পাওয়া গেল তখন তার সারা মুখে এতটাই মেকআপ করানো ছিল যে নিজের মাও তাকে চিনতে পারছিল না। এক মহিলা তাকে তুলে এনে একটা ছোট্ট ঘরে লুকিয়ে রেখেছে। এতটা মেকআপ করিয়েছিল যে কেউ দেখলে চিনতে পারবে না। ওই মহিলার এক প্রতিবেশী বাচ্চাটার কান্নাকাটি শুনে সব কিছু দেখে বুঝে গিয়েছিল যে এই বাচ্চা ওই মহিলার না। তাই তিনি ফোন করে বাচ্চার আসল বাবা মাকে আসতে বলে। একবার দেখে যেতে বলে যে এই বাচ্চাটা তাদের কিনা। এভাবেই তারা খুঁজে পেয়েছিল তাদের হারিয়ে যাওয়া বেবিকে, একমাত্র তাদের রবের ইশারায়। কত রকম ছিল বোনদের সেই কান্না ভরা দোয়ায়। প্রতিনিয়ত অনেক শিশুই আমাদের চারপাশ থেকে হারিয়ে যায়। সবসময় কি টাকার বিনিময়ে তাদেরকে ফিরিয়ে আনা যায়? যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেন।